ধর্মনগর শহরে সিপিআইএম দলের এক সুবিশাল র্যালি সংঘটিত হয়। ৩রা জুলাই বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে। উল্লেখ্য, এই র্যালি বা মিছিলটি ডিএনভি রোডস্থিত সিপিআইএম পার্টি অফিস থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা কমরেড অমিতাভ দত্ত, উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সহ অন্যান্যরা। ইতিমধ্যে সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে, ভারতবর্ষের কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শিল্পে নিযুক্ত কর্মচারী শ্রমিক সংগঠনের যে ফেডারেশন সমূহ রয়েছে তাদের যৌথ উদ্যোগে আগামী 9 জুলাই সারা দেশব্যাপী সারা দিনব্যাপী সাধারণ ধর্মঘট উদযাপিত হবে। এই ধর্মঘটের সমর্থনেই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং ফেডারেশন সমূহের ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এক গণ প্রতিবাদ মিছিল আমরা ধর্মনগরে সংগঠিত করব এবং আমাদের ধারণা এই যাবৎ কালের মধ্যে সর্ববৃহৎ গণমিছিল সংগঠিত হবে, প্রতিবাদ মিছিল সংগঠিত হবে আজকে ধর্মনগর শহরের বুকে। কারণ বিজেপি অপশাসনে সারা দেশের শ্রমশক্তি বিপর্যয়ের মুখে, শ্রমিকের হাতে কাজ নেই, মজুরি বাড়েনি, কর্মসংস্থানের দরজা বন্ধ হয়ে গেছে, আয়ের উৎসগুলো সংকুচিত হয়ে গেছে, জিনিসপত্রের অস্বাভাবিক দাম বাড়ছে, মানুষের নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্র, ক্রয় ক্ষমতা কমেছে। অপরদিকে আমরা দেখছি বৃহৎ ব্যবসায়ী যারা কর্পোরেট জগতের যারা অধিপতি, তাদের সম্পদের পাহাড় বাড়ছে, আমাদের উপরে সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপানো হচ্ছে আর তাদেরকে করমুক্ত করছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্পগুলো ছিল কেন্দ্রীয় সরকারের, সেখানে বাজেট বরাদ্দ অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। রেগার শ্রমদিবস 200 দিন করার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, এখন পর্যন্ত এই অর্থ বছরে একজন শ্রমিক 15-16 দিনের বেশি কাজ পায়নি, তার মধ্যে অর্ধেক শ্রমদিবসের মজুরিও তারা পায়নি। বাজেট বরাদ্দ কমে গেছে। শহুরে যে সমস্ত শ্রমিকরা কাজ করতেন, ভারতবর্ষের একমাত্র ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার যে টুয়েব প্রকল্প চালু করেছিলেন সেটাও মুখ থুবড়ে পড়ে আছে। শহরের শ্রমিকদের হাতে কোনো কাজ নেই। শিক্ষায় একাধারে বাণিজ্যিকরণ, অন্যদিকে সাম্প্রদায়িকীকরণ চলছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, মদের দোকান খোলা হচ্ছে, আর বেসরকারি কারণের নামে একটা এলিট গ্রুপ তৈরি করা হচ্ছে। গরিব অংশের মানুষের আর বিদ্যালয়ে যাওয়ার সুযোগ সেখানে থাকছে না। আগামী দিনে বেকার যুবকদের হাতে কাজ কই? বিজেপি ক্ষমতায় আসার পর কর্মসংস্থানের সুযোগ বাড়েনি, উন্নয়ন হয়নি, কোনো ধরনের নতুন কারখানা স্থাপিত হয়নি এবং নতুন বিনিয়োগেরও সম্ভাবনা কমে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শাসক দল এবং কর্পোরেট তাদের যে সংযুক্ত শক্তি, সেই শক্তি বিভাজনের, ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে মানুষের ঐক্যকে ভাঙার চেষ্টা করছে। আর আমরা শ্রমজীবী মানুষ এই ঐক্যকে রক্ষা করবার জন্য, আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, শ্রমজীবী মানুষের স্বার্থে শ্রমিক কৃষকের ঐক্যকে শক্তিশালী করে শ্রমিকের সংগ্রামকে সফল করবার লক্ষ্যে আগামী 9 জুলাইয়ের ধর্মঘটকে আমরা সর্বাত্মক সফলতার রূপ দেওয়ার জন্য আজকে ধর্মনগরের বিভিন্ন পথ আমরা পরিক্রমা করব। মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাব এবং 9 তারিখের ধর্মঘটে সব অংশের মানুষ, দল মত নির্বিশেষে তারা যাতে এই ধর্মঘটে অংশগ্রহণ করেন, এই আবেদন নিয়েই আমাদের আজকে মিছিল।